বিগত বছরে দিয়েছিলাম, পুজো আগেও দিয়েছিলাম। জীবনে যতদিন অবধি থাকবো বালি বেলুন নেওয়া মানুষ জন্য কাজ করে যাব। সমস্ত উৎসব হোক, আজকে কোনো দিন হোক, আপনাদের পাশে থাকবো। আর আজকে কোনো ভাষা ভূষা নেই। সময় আমাদের যে কোনো শীত গ্রীষ্ম উপহার তুলে দেওয়ার করা হয়েছে। আপনাদের কতটা কাছে এটা আপনারা খুব ভালো করে জানেন। বসে থাকুন, প্রদানটা আপনার কাছে পৌঁছে যাচ্ছে। ভোট এসে গেছে, এখন শীত বস্ত্র বিতরণ হবে, আর এলাকায় এলাকায় পাড়া পাড়ায় স্বাস্থ্য শিবিরও আয়োজন হবে। আপনাকে বুঝতে হবে, একটা রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল 15 বছর ধরে রাজত্ব করছে, এই 15 বছর রাজত্ব করার পরও একটা রাজনৈতিক দলকে পাড়ায় পাড়ায় গিয়ে শীত বস্ত্র বিতরণ করতে হয়, রাত্রিবেলা লুকিয়ে শাড়ি বিলি করতে হয়, নির্বাচন এসে গেলে চিকেন আর দারু বিলি করবে। এটা তো এরা এইভাবেই রাজনীতি করে। 500 টাকার ভাতাকে 1000 করে দেবে, 1000কে এবার 2000 করে দেবে, এর ভরসাই তো রাজনীতি করে। 15 বছর উন্নয়নের জন্য কি যথেষ্ট নেই? একটা সরকারকে উন্নয়ন করার জন্য কত সময় লাগবে? 15 বছর তো দিল পশ্চিমবাংলার জন্ম। এরপরেও যদি নির্বাচনের ঠিক আগে শীত বস্ত্র বিতরণ করে ভোট নিতে হচ্ছে, সামনে ভোট, এখন রাস্তা নির্মাণ শুরু হয়েছে, এখন স্বাস্থ্য শিবির হবে, শীত বস্ত্র বিতরণ হবে। এই প্রলোভন দিয়ে রাজনীতি পশ্চিমবাংলার মানুষ আর বেশি দিন বরদাস্ত করবে না। বিগত বছরেও এই শীতের সময় সমস্ত ওয়ার্ডে আমরা এই শীতবস্ত্র প্রদান করেছিলাম, দিয়েছিলাম। যে মানুষরা দরকার ছিল তাদের পাশে থেকেছিলাম। তা এইটা নিয়ে কি 26 সামনে আছে তাই জন্য এটা করা হচ্ছে না। আমরা পুজোর আগে ভালোবাসা, আগমনীর ভালোবাসা দিয়েছিলাম, তারপরে এখন ভালোবাসার স্পর্শ দিচ্ছি, নামটা দিয়েছি। সাধারণ মানুষ যারা একটু গরিব মানুষ, দরিদ্র মানুষ, যাদের দরকার তার পাশে থাকতে হবে। এটাই তো আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এগুলোই শিখিয়েছেন। তো সেটা আজকে না, এই বছর নেই, এটা বিগত বছরও হয়েছিল। আপনি মিস্টেক করে গেলেন, বললে আমি ছবি ভিডিও সব দিয়ে দেবো আপনাকে। এখন অন্য রাজনীতিক দল তো শুধু রাজনীতি করে, অন্য রাজনৈতিক দল যারা আছে তারা মাঠে থাকে না, মানুষের পাশে থাকে না। তারা কেউ হাইকোর্ট, কেউ সুপ্রিম কোর্ট, কেউ ইলেকশন কমিশন, কেউ আবার টিভি চ্যানেলে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে মাঠে থাকে, এটাই ডিফারেন্স। তাই জন্য ওরা পাচ্ছে না, আর আমরা পাচ্ছি ভালোবাসা স্পর্শ দিতে। এইটা মানে কত ওয়ার্ডে এখন অবধি দিয়েছেন আপনারা? প্রায় আমাদের 29টা ওয়ার্ড হয়ে গেছে, 6টা ওয়ার্ড বাকি আছে, সেটাও আগামী সপ্তাহে হয়ে যাবে। 35টা ওয়ার্ড, 35টা ওয়ার্ডে প্রায় 3.5 থেকে 4,000 পরিবারের পাশে আমরা এই ভালোবাসা স্পর্শ দিতে পেরেছি। এইটা পেয়ে মানুষ কী বলছে? সে তো মানুষ বলবে, খুশ হচ্ছেন নিশ্চিতভাবে, আশীর্বাদ দিচ্ছেন। আমরা ভালোবাসা স্পর্শ দিচ্ছি, তারা আশীর্বাদে স্পর্শ দিচ্ছেন আমাদেরকে। মানে পাশে দাঁড়াচ্ছেন, খুশি হচ্ছে? খুশি হবে না? মানুষ তো চায় যে রাজনৈতিক দল হোক বা প্রশাসন হোক, তারা আমাদের পাশে থাকুক। এই 34 বছরে মানে এইরকম মানে শীতকালে জামা দেওয়া, এইরকম কোনো সিপিএম আমলে দেখা যায়। সিপিএম আমলে এইগুলো দেখবেন না। সিপিএম আমলে আপনি দেখতেন ওই বিয়েতে নামে কী হয়েছে সেটা এখানে দেখতেন, চায়নাতে কী হচ্ছে সেটা এখানে দেখতেন। আমাদের দেশ বা রাজ্যের জন্য কিছু হয় না ওদের সময়, আর আমাদের সময় কী হচ্ছে সেটা তো দেখেছেন আপনারা। আমরা মানুষের পাশে থাকি, আগামী দিনও থাকবো ভালোবাসা দিয়ে।